হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর দেখো, এটা সোমবার ভোরবেলার ভিডিও। মা উঠে পড়েছিল 6টার সময়, উঠে ব্যাগটা গোছাচ্ছিল যাবে বলে। মার যাওয়ার কথা ছিল রবিবারই, কিন্তু যেহেতু আমি রাতে একা থাকবো তাই রাতে যাইনি, ভোরবেলা এখান থেকেই ডাইরেক্ট কাজে চলে যাবে। আর পুটু উঠে ভোরবেলা কান্নাকাটি করছিল, কারণ ও বলেছিল মাকে যে আমরা যেদিন কাশ্মীর যাবো তুমি সেদিনই যাবে। তো মা হ্যাঁ বলেছিল, কারণ আমি বলেছিলাম যে আমি 3-4 দিনের জন্য কাশ্মীর এই কলকাতা যাচ্ছি। তো এবারে ওখানে আমার কাজ করতে মানে 2 দিনের জায়গায় 3-4 দিন হয়ে গেছিলো, কিন্তু তারপরে আমি টিকিট পাচ্ছিলাম না, তাই আমারও যাওয়া হয়নি। এবার মা কাজে বাড়িতে বলে এসেছিলো 1 সপ্তাহ ছুটি, তো মাকে তো যেতেই হবে। মার যাওয়ারই কথা ছিল রবিবার, তবু মা মানে আমার জন্য একদিন দেরি করে যাচ্ছে, কিছু আর করার নেই। তো মা সকালবেলায় বেরিয়ে পড়েছিল 6:30টার সময়, তারপর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 9টার সময় উঠে আমরাও বেরিয়ে পড়েছি। আগের দিন রাতে আমি নাম লিখিয়ে এসেছিলাম টিকিটের, তো সেখানে তৎকাল টিকিট কাটতে। তোমরাই জানো যে এখন গরমের ছুটিতে কাশ্মীরে সবাই ঘুরতে যাচ্ছে, টিকিট পাওয়াই যাচ্ছে না, আর তৎকালও পাওয়া যাচ্ছে না। বিশ্বাস করো, আমি অনেক সাইবার ক্যাফে বলে রেখেছি, টিকিট কাউন্টারে গিয়ে লাইন দিয়েছি, তবুও আমি তৎকালে পাচ্ছি না। তো আজও আমি বেরিয়ে পড়েছিলাম পুরোকে নিয়ে রিক্সা করে, বাট আমি টিকিট পাইনি। তো ওখান থেকে আমি ভেবেই রেখেছিলাম যে টিকিট কেটে মাসির সাথে দেখা করতে যাবো, বড় মাসির সাথে। অ্যাকচুয়ালি আমরা যখন কাশ্মীর যাই, যাওয়ার প্ল্যান ছিল না, মাত্র 2 দিনের মধ্যে হঠাৎ করে প্ল্যান হয়েছে যাওয়ার। তো বুঝতেই পারছো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে কতটা প্রবলেম হয়। তাই সেই সময় কারোর সাথেই দেখা করতে পারিনি। কারণ দেখো, ঘুরতে গেলাম, অল্প জামা প্যান্ট নিয়ে চলে গেলাম, সেটা আলাদা, বাট ওখানে গিয়ে থাকবো সব কিছু মনে করে নেওয়া, এইখানে ঘর গুছিয়ে রাখা, তো ওই সময় হয়নি। তো যার জন্য এখন ভেবেছিলাম যে যাওয়ার আগে মাসির সাথে একবার দেখা করে যাব, বড় মাসির সাথে। তো আমি টিকিট পাইনি, তবে ওখান থেকে ট্রেনে করে চলে যাচ্ছিলাম মাসির বাড়ি। আর পুরোর তো খুব মজা হচ্ছিলো যে ও ঘুরতে যাচ্ছে শুনে, ওর তো ঘুরতে যেতে খুব মজা লাগে, আর আমার তো গরমে ভীষণ কষ্ট হচ্ছিলো। অ্যাকচুয়ালি দেখো, এখানে কম গরমটা থেকে সহ্য করতে করতে একটা ঠিক হয়, বাট আমরা ওখানে থেকে অভ্যস্ত হয়ে গেছি, মানে গরমটা পাইনি। আর এখানে এসে যেই সময় এসে সেই সময় এখানে 40-45 ডিগ্রি গরম, জাস্ট আমি নিতে পারছিলাম না। আমার হাত মধ্যে পুরো ফোসকা পড়ে গেছিলো, আমার ঠোঁটটা দেখেও তোমরা বুঝতে পারছো পুরো ঘা হয়ে গেছিলো। তো আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আর টিকিট পাইনি, রাগও ধরছিল। তো তারপর আমি বালিগঞ্জে নেমে গেলাম, আমার মাসির বাড়ি ভিআইপি। তো ওখান থেকে স্টেশন পার হয়ে রিক্সা করে চলে যাচ্ছিলাম মাসির বাড়ি। আর আমার তো প্ল্যানই করে নিয়েছিলাম যে আমি আজকে যাবোই, যেভাবেই হোক আমি যাব, কারণ মিস্টার তো বলছিল এসি ছাড়া আসছে না। কিন্তু আমার মাথায় কী ঘুরছিল বলো তো, এখানেও গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো সেখানে আমি যদি 3 দিন ট্রেনে কষ্টই করে আমি অ্যাটলিস্ট চলে যেতে পারবো। আর টিকিট পাওয়াই যাচ্ছে না। সাইবার ক্যাবগুলো তো এখন নাকি তৎকাল করার নিয়ম নষ্ট হয়ে গেছে, মানে ওরা ক্যান্সেল করে দিয়েছে সরকার থেকে, যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে। নর্মাল টিকিট তুমি সাইবার ক্যাব দিয়ে করতে পারবে, কিন্তু তৎকাল হচ্ছে না। তো দেখো, তারপরে চলে এসেছিলাম মাসির বাড়ি রিক্সা থেকে নেমে। তো তারপরে মাসির সাথে গল্প করতে করতে বিশ্বাস করো ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। আর সোমবার ছিল আমার উপোস, আমি এভরি মানডে উপোস করি, ঠিক আছে। তো মাসি আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল মাজা খেতে, বসতে দিল প্রথমে পুটু, আর আমি বসলাম। তো তারপরে মাজা খেলাম, তারপরে মাসি দিয়ে দিয়েছিল মিষ্টি, নিমকি, তো যেগুলোর ভিডিও আর করা হয়নি গল্প করতে করতে। আর দুপুরবেলা পুটু খেয়ে নিয়েছিল, পুটুকে দিয়েছিল লাল শাক ভাজা, ঝিঙের তরকারি, ডাল, টক ডাল, আর মাছের তরকারি, ঠিক আছে। তো পুটু খেয়েছিল, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আমার তো সেদিন খুব মাথা গরম হয়ে গেছিলো, উপোস ছিল, কষ্ট হচ্ছিলো গরমে আরও। আমি এবারে ভেবেছিলাম যাবই। তো আমি কী করেছি, মিস্টারের সাথে কথা বলে শিয়ালদা স্টেশনে গিয়ে তৎকালে একটা ওয়েটিং লিস্ট টিকিট কেটেছি, কেটে মিস্টারকে বলেছি, বলে আমি সমস্ত কেনাকাটি করে নিয়েছিলাম, দেখো এখানে যাবো বলে। ওই দিন মাসির বাড়ি থেকে এসে আমি ঘরে ঢুকিনি। আমি নিয়েছিলাম তালমিছরি, 500 গ্রামের রেটকাও ঘি, বিরিয়ানি মশলা, মুড়ি, বিস্কুট, এইগুলো ছিল বড় বড় বিস্কুট, অরিও বিস্কুট, এগুলো ট্রেনে খাওয়ার জন্য। আর হরলিক্স বিস্কুট ওখানের জন্য, 5 ফোড়ন, যেগুলো ওখানে পাওয়া যায় না, আচার, আমের টুকটাক এইসব জিনিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর পুটু বায়না করছিল পকোড়া খাবে, ও ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া বায়না করেছিল। তো আগের দিন দেখেছো ফিশ ফ্রাই খাইয়েছি, তো ওকে চিকেন পকোড়া কিনে দিয়েছিলাম। আর দেখো এখানে নিয়ে নিয়েছিলাম গুড়, খেজুরের গুড়, ও নিয়ে যেতে বলেছিল তাই। তো এগুলো আমি সব ওই রাত্রে মাসির বাড়িতে উপোস করে গেছি, সকালে রোদে ওখান থেকে এসে আমি টিকিট করেছি, টিকিট করে আমি এই সব কেনাকাটা করে বাড়িতে এসেছি। তাই বুঝতেই পারছো পুটুকে একা নিয়ে এত বাজার করে আর ভিডিও করা সম্ভব হয়নি। তারপর কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ওখানে আরও অনেক জিনিস, বড়ি টড়ি, এগুলো মিস্টার খেতে খুব ভালোবাসে। তো এগুলো আমি প্যাকিং করছিলাম। তারপরে মা এসেছিলো, মানে আমার শাশুড়ি মা, তো উনি অনেক কিছু দিয়ে গেছিলো। তারপর আমরা খেতে বসে গেছিলাম। ওই শাশুড়ি মা দিয়ে গেছিলো সজনে ডাঁটার তরকারি, চিলি চিকেন, তারপর লাউ চিংড়ি। তো এইগুলো দিয়ে রুটি নিয়ে আমরা খেতে বসে গেছিলাম, খাওয়া শেষ হয়ে গেছিলো। আর টিকিটটা কী হলো পরের ভিডিওতে জানাবো, কেমন লাগলো জানিও।